আমি মাঝে মাঝে একটা কথা বলি, আমি যদি বাংলাদেশে মরে যাই তাহলে এই কোল্ড প্রসেস সোপ মেকিং শেখানোর বাংলাদেশে কেউ নেই। কারণ 4 বছর এই সাবান নিয়ে আমি দিনকে রাত করেছি, 4 বছর গবেষণা করেছি। বাজারের আসলে হালাল পণ্য পাওয়াটা, কিন্তু হালাল সাবান পাওয়াটা টাফ। বিশেষ করে এই সাবানগুলোর মধ্যে আমরা প্রায় 10%-এর মতো সুপার ফ্যাট ব্যবহার করি, এবং সুপার ফ্যাট ব্যবহার করার ফলে এই সাবানটা 100% ত্বকের জন্য নিরাপদ হয়, এবং এর মধ্যে ক্ষারীয় কোনো উপাদান থাকে না, অবশিষ্ট থাকে না, যেটা আমাদের ত্বকের জন্য ক্ষতি করতে পারে। অ্যান্টি এজিং প্রপার্টি দরকার হলে এই সাবানটা ব্যবহার করতে পারে। কারো ত্বকে এক্সিমা, সোরাইসিস থাকে, তারা এগুলো ব্যবহার করতে পারে। কেউ ব্রাইট হওয়ার জন্য বা ত্বকে গ্লো করার জন্য বিভিন্ন রকমের সাবান ব্যবহার করে। তো বাজারের সাবান আর আমাদের সাবান এগুলো টোটালি ডিফারেন্ট একটা বিষয়। বাজারের সাবানগুলো মেশিনে বিভিন্ন রকমের কেমিক্যালের সংমিশ্রণে তৈরি হয়, আর আমাদের এখানে টোটাল বিষয়টাই হাতে হয়, এবং আমরা ম্যাক্সিমাম কেমিক্যাল রিমুভ করি। অর্থাৎ এখানে শুধুমাত্র ক্ষার সলিউশন ছাড়া আমরা এখানে অন্য কোনো কেমিক্যাল ইউজ করি না। কিন্তু কেমিক্যালের কাজগুলোই আমরা প্রাকৃতিক যে উপাদানগুলো আছে, বিভিন্ন রকমের হার্বাল ইনগ্রেডিয়েন্টস আছে, এগুলা ব্যবহার করি, কেমিক্যালের ওই প্রপার্টিটা নিয়ে আসি। আমরা আসলে বিভিন্ন সময় বিভিন্ন হার্ব দিয়ে সাবানগুলো তৈরি করি। যেমন কখনো আমরা শিয়া বাটার দিয়ে তৈরি করি, কখনো আমরা জাফরান দিয়ে সাবান তৈরি করি, কখনো আমরা দেখা যায় অ্যাক্টিভেটেড চারকোল আমরা ব্যবহার করি। যে এটা কয়লা বলতে আসলে ডিরেক্ট এটা কয়লা না, যেটা আমাদের দেশে কাঠ কয়লা হিসেবে পাওয়া যায়, সেটা দিয়ে আসলে সাবান তৈরি করা অনেকটা ক্ষতিকর। এটা মূলত জীবাণুমুক্ত একটা বিশেষ টাইপের কয়লা, যেটা আমরা নারিকেলের শেল বলতে পারি অথবা বাঁশ বলতে পারি। বাঁশ এবং নারিকেলের শেল থেকে মূলত এই কয়লাগুলো তৈরি হয়, এবং জীবাণুমুক্ত করার পরেই কেবলমাত্র আমরা এই কয়লাগুলো কসমেটিক আইটেমে ব্যবহার করতে পারি। বাজারের কয়লা এখানে ব্যবহার হয় না। এই কয়লার সাবানটা মূলত আমরা ব্যবহার করে থাকি ডিপ ক্লিনজার হিসাবে। যেমন অনেকের লোমকূপে প্রচুর পরিমাণ ময়লা থাকে, বা লোমকূপে দেখা যায় যে ময়লাগুলোর কারণে তার ত্বক গ্লো দিচ্ছে না, তো এই ময়লাগুলো বের করতে এবং একটু হোয়াইট বা ব্রাইট করতে অ্যাক্টিভেটেড চারকোল সোপটা বেশ কাজে দেয়। অন্যদিকে যদি আমরা শিয়া বাটার সাবানটা ব্যবহার করি, এটা হলো অ্যান্টি এজিং প্রপার্টি থাকার কারণে যে বয়সের যে ভাঁজটা আছে, বয়সের ভাঁজ বা যে ভিটামিন দরকার হয় ত্বকের, সেই ভিটামিনগুলো প্রোভাইড করে এই আমার শিয়া বাটার সাবানটা। পাশাপাশি শিয়া বাটার সাবানটা আরও কিছু কাজ করে, অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে, সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে আমাদেরকে সেভ করে আমাদের ত্বককে। সেই জন্য শিয়া বাটার সাবান কিন্তু সবসময় একটু এক্সক্লুসিভও হয়ে থাকে এবং বেশ এক্সপেন্সিভও হয়ে থাকে। আমরা মূলত যখন যে সিজনে যে ফল পাই, যে হার্ব পাই, এই সকল উপাদান দিয়ে আমরা সাবান তৈরি করি। যেমন আমার এখানে যে মাটি দিয়ে যে সাবানটা তৈরি করা আছে, এখানে আমরা কিন্তু 3 রকমের মাটি ব্যবহার করেছি। যেমন এখানে বেন্টোনাইট ক্লে আছে, এটা ক্যাওলিন ক্লে আছে, এবং পিঙ্ক ক্লে আছে। মানে আমাদের দেশে যেটা মুলতানি মাটি পাওয়া যায়, আমরা সেগুলো ব্যবহার করতে পারতাম। তো এইটা এভাবে মাটি দিয়ে আমাদের সাবান এখানে আছে। এখানে আমাদের দারুচিনি দিয়ে সাবান তৈরি করা আছে। আর একটা এক্সক্লুসিভ সাবান বলতে পারেন, এটা সামুদ্রিক শৈবাল দিয়ে তৈরি করা। এটা আমরা এই শৈবালগুলো আমরা দেশের বাইরে থেকে নিয়ে আসছি, এবং এই সাবানটাই মূলত মানে শৈবাল থেকে তৈরি করেছি, এবং যেটা আমাদের ত্বকের জন্য খুবই ইফেক্টিভ। এই সাবানগুলো আমরা যেটা নতুন ডেভেলপ করেছি সেটা হলো শিয়া বাটার সাবান। এটা আফ্রিকা থেকে এই শিয়া বাটারটা আসে, এবং পাশাপাশি এখানে আমরা জাফরান ব্যবহার করেছি, যেটা অরিজিনাল জাফরান। প্রায় 4.5 লক্ষ টাকা এই জাফরানের প্রাইস। আমাদের দেশে সাধারণত যে জাফরানের সাবানগুলো পাওয়া যায়, এগুলো সাধারণত কম দামি বা নকল জাফরানে তৈরি, কিন্তু আমরা প্রতিটা সাবান আমরা জাফরান দিয়ে তৈরি করি। যেমন এটাও একটা অরিজিনাল জাফরান সাবান, অরিজিনাল জাফরান গোট মিল্ক সাবান। মানে আমরা গ্রামগঞ্জ থেকে এই গোট মিল্ক গুলো কালেক্ট করি, একদম কাঁচা গোট মিল্ক। সেই কাঁচা গোট মিল্ক পানির পরিবর্তে ব্যবহার করি তৈরি করার জন্য। এছাড়া আমাদের স্পেশাল একটা সাবান আছে, সেটা হলো কালো জিরার একটা সাবান। কালো জিরার তেল দিয়ে আমরা এই সাবানটা তৈরি করি। এটা নাকে দিলে বুঝতে পারবেন, এখানে কোনো ফ্র্যাগ্রেন্স ইউজ করা হয় না, টোটালটাই কালো জিরার তেল, এবং নাকে দিলে একটা কালো জিরার একটা আলাদা ফিল পাবেন। এগুলো চর্মরোগের জন্য বেশ ভালো কাজ করে। এটা আমরা বলতে পারি যে বর্তমান সময় নিম টারমারিক বা নিম সাবানের যে একটা ভ্যালু আছে, থেকেও বেটার কাজ করবে কালো জিরার সাবানগুলো। এবং আমাদের চারিপাশে কিন্তু এখন প্রচুর পরিমাণ চর্মরোগী আছে। শুধুমাত্র আমি একা গবেষণা করেছি এরকম না, আমার কিন্তু আমেরিকান একটা টিম আছে। আমেরিকাতে বসে আমার বাংলাদেশের ওয়েদার, বাংলাদেশের ইনগ্রেডিয়েন্টস, বিভিন্ন রকমের হার্ব, এটা আমরা কিন্তু উভয় এখানে বসে কিন্তু আমি গবেষণা করেছি। অর্থাৎ আমি এই সাবান তৈরি করার যে হেল্পটা বলেন, এটা আমি পেয়েছি মূলত আমেরিকা থেকে। আমরা ওখানে দুজনে বসে, আমরা এখানে বসে আমি গবেষণা করেছি। আমি এখানে রিসার্চ করেছি, ওনাদেরকে রেজাল্ট জানিয়েছি, ওনারা ওখানে রিসার্চ করেছে, আমার এখানে রেজাল্ট জানিয়েছে। পরবর্তীতে এই সাবানগুলো তৈরি হয়েছে। এই সাবানগুলোর মেইনলি ডিমান্ড এখনো বোঝা যায় না, কারণ হলো এই সাবানগুলো তৈরি করা বা শেখানো, এটা বাংলাদেশে আসলে অন্য কেউ এতদিন করে না। আমরা এটা যাত্রা শুরু করেছি, আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 3000 প্লাস স্টুডেন্ট আছে, এবং আমরা ধারণা করি বা আমরা বিভিন্ন সময় ভিজিটে যাই, 20 থেকে 30টা অলরেডি ফ্যাক্টরি আমাদের স্টুডেন্ট লেভেলে আছে। মানুষ কিন্তু এখন দিন দিন অর্গানিক বা ন্যাচারাল পণ্য ব্যবহার করা শিখতেছে, জানতেছে, এবং আমি বলি যে মানুষ কিন্তু এখন দিন দিন সেই পিছনের দিকে আবার ফিরে যাচ্ছে। তারা ওষুধ খেতে চায় না, তারা লাইফস্টাইল পরিবর্তন করার মাধ্যমে নিজেদেরকে ডেভেলপ করতে চায়, মানে সুস্থ থাকতে চায়। সেই হিসাব যদি করি তাহলে এগুলো পুরাটাই ন্যাচারাল একটা পণ্য এবং হালাল পণ্য বলা যায়। সাবান তৈরি করা কোনো ব্যাপার না, তেলের মধ্যে কস্টিক সোডা ঢেলে দিলে সাবান হয়ে যায়, কিন্তু সাবানে কতটুকু কস্টিক ব্যবহার করতে হয় সে বিষয়ে আমাদের
আমাদের এখানে প্রায় 1 মাস বসে আমরা স্টুডেন্টদেরকে গাইড করি। শুধুমাত্র 1 মাস বসে গাইড করি তা না, আমরা প্রতি সপ্তাহের যে কোনো একটা নির্দিষ্ট দিন আমরা সকল স্টুডেন্টদেরকে ইনভাইট করি, অর্থাৎ আমাদের এখানে যে কটা সিট আছে ওই অনুসারে ইনভাইট করি এবং ওরা এখানে আসে। এখানে আবার হাতে কলমে কেউ কেউ প্র্যাকটিস করে কিংবা কারো যদি প্রবলেম থাকে সেগুলো আমাদের সাথে শেয়ার করে, আমরা আবার সেভাবে তাকে গাইড করে দিই। এইটাকে আমরা কেকের সাথেও কল্পনা করতে পারি। এখানে যদি আমরা এই সাবানটার ভিতরে কস্টিক সোডা বা ক্ষার ব্যবহার না করা হতো তাহলে এই সাবানটা খাওয়া যেত। কারণ আমার হাতে যে সাবানটা দেখতে পাচ্ছেন এই সাবানটা আমি কি দিয়ে তৈরি করলাম? শিয়া বাটার ব্যবহার করেছি যেটা আফ্রিকা থেকে আসে। এখানে জাফরান ব্যবহার করেছি, অলিভ অয়েল ব্যবহার করেছি, আমরা এখানে আলমন্ড অয়েল অর্থাৎ বাদাম মানে যেটা কাঠ বাদামের তেল, আলমন্ড অয়েল ব্যবহার করেছি, আমরা ক্যাস্টর অয়েল ব্যবহার করেছি, আমরা কোকোনাট অয়েল ব্যবহার করেছি।